সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ঘোরাঘুরি করতে আমরা সবাই দেখি, কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সবার সামনে ফেক নিউজ স্প্রেড করছে, এরকম ঘটনা কখনো দেখেছেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত মঙ্গলবার উত্তর দিনাজপুরে একটা সরকারি পরিষেবা প্রদান করার একটা অনুষ্ঠানে গিয়ে সেইখানে মঞ্চে উঠে উনি রীতিমতো বিজেপিকে নিয়ে মিথ্যে কথা বলে মানুষদের ভয় দেখাচ্ছে। উনি বলছে যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে নাকি মাছ, মাংস, ডিম খাওয়া নিষেধ, অথচ বাস্তবে আমাদের দেশে এমন একটাও রাজ্য নেই যেখানে মাছ, মাংস, ডিম খাওয়া নিষেধ। তাহলে মানুষকে রীতিমতো বিজেপির নামে মিথ্যা কথা বলে ভয় দেখানো হচ্ছে, মানুষ যেন ভয়ে বিজেপিকে ভোট না দেয়। কিসের এত ভয় যে বিজেপিকে নিয়ে মিথ্যা কথা বলতে হচ্ছে? অথচ এই তৃণমূলেরই যত নেতা নেত্রী আছে, যত মিডিয়া প্যানেলিস্ট আছে, এরা যখন টিভির সামনে মুখ খোলে ওদের কথা শুনলে মনে হয় যে তৃণমূলের ভয়ে বিজেপি একদম থরথর করে কাঁপছে। অথচ বাস্তবে কে ভয় পাচ্ছে সেটা কিন্তু একটুখানি চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। যেমন কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রীতিমতো তৃণমূলকে ভৎসনা করে বলেছে যে প্রত্যেকবার সভা করতে গিয়ে বিরোধী দলের নেতাদের কেন হাইকোর্টে আসতে হবে। অর্থাৎ বিরোধী দল যখনই কোনো সভা করতে চাইছে প্রশাসনের তরফ থেকে সেটার পারমিশন দেওয়া হচ্ছে না, সহযোগিতা করা তো দূরের কথা, প্রত্যেকবার সভা করতে গিয়ে হাইকোর্টের শরণাপন্ন হতে হচ্ছে বিজেপি নেতাদের। তো হাইকোর্টের তরফ থেকে বিচারপতি এই কথাই বলেছে, যদি একটা দুটো সভাতে পারমিশন না দেওয়া হয় তবু সেটা মানা যায়, কিন্তু প্রত্যেকবার সভা করতে গিয়ে কেন বিরোধী নেতাদের বারবার করে হাইকোর্টে আসতে হবে, এটা কিন্তু হাইকোর্টের বিচারপতির বক্তব্য। তাহলে ভাবুন যে তৃণমূল কতটা ভয় পেয়ে আছে, অথচ মুখে বলছে বিজেপি ভয় পাচ্ছে। বিজেপিকে নিয়ে তৃণমূলের ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে 2023-এর নভেম্বর মাসে যখন অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছিল সভা করার জন্য, সেই সভাকেও পুলিশের তরফ থেকে পারমিশন দেওয়া হয়নি। হাইকোর্টের নির্দেশে পরবর্তীকালে এই সভাটা হয়েছে, কিন্তু সেই সভার যে পোস্টার, সেই পোস্টারের উপরে তৃণমূল হুমকি দিয়ে পোস্টার দিয়েছে। লেখা কি ছিল যে কেন্দ্র আমাদের আবাসের টাকা দিচ্ছে না, এলাকা থেকে যারা এই সভায় যাবেন তাদের এলাকা ছাড়া করে দেওয়া হবে, জয় বাংলা। অর্থাৎ ভাবুন, প্রশাসনিকভাবে এই সভা আটকাতে না পেরে তৃণমূলের সভা আটকানোর জন্য রীতিমতো মানুষদের হুমকি দিচ্ছে, থ্রেট করছে। তাহলে কে কতটা ভয় পাচ্ছে একবার ভেবে দেখুন। এই তৃণমূলে কিছুদিন আগে যখন সম্প্রীতি র্যালি বের করেছিল, সেই সম্প্রীতি র্যালিতে গিয়ে মুসলমানদের উদ্দেশ্যে উনি রীতিমতো আল্লাহর নাম করে তাদেরকে ভয় দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে। ওনার মুখ থেকে শুনে নিন প্রথমে। बीजेपी को मदद मत करो, बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে তোমরা কেউ বিজেপিকে ভোট দেবে না, যদি ভোট দাও তাহলে আল্লাহর কসম কেউ তোমাদের ক্ষমা করবে না, আমি তো ক্ষমা করব না। অর্থাৎ বিজেপিকে যদি ভোট দাও তাহলে আল্লাহও ক্ষমা করবে না, আমিও ক্ষমা করব না, এরকম একটা ভয় কিন্তু আল্লাহর নামে মুসলমান ভাইদের দেখানো হচ্ছে। একটু ভাবলেই বুঝতে পারবেন যে কে কাকে ভয় পাচ্ছে। এক সভাতে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিজেপির নামে মিথ্যে কথা বলে ভয় দেখাচ্ছে, আরেক সভাতে গিয়ে সংখ্যালঘু মুসলমানদের আল্লাহর নামে ভয় দেখাচ্ছে যেন বিজেপিকে সমর্থন না করে, অর্থাৎ সমস্ত ভোট যেন সংখ্যালঘুদের ভোটগুলো যেন সব তৃণমূল পায়। আবার এদিকে বিজেপিকে সভা করার পারমিশন দেওয়া হচ্ছে না। তাহলে ভয়টা কে পেয়েছে? সম্প্রীতি র্যালিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন কথা বলেছে যেগুলো শুনলে আপনার চোখ চরক গাছ হয়ে যাবে। আরেকটা ক্লিপ শুনে নিন, তারপর কথা বলছি। हम लड़ाई करेंगे, हम लड़ेंगे, हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदा रहते हैं, वो बाँचते हैं। অর্থাৎ মমতা ব্যানার্জি এখানে বলতে চাইছে যে একটা লড়াই শুরু হচ্ছে, সেই লড়াইটা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে। কাফের অর্থাৎ কাপুরুষ, সমস্ত কাফেররা কাপুরুষ। এবার কাফের মানে কি? এক কথায় কাফের মানে হচ্ছে মুসলমানের বিপরীত, মানে যত অমুসলিম আছে সমস্ত অমুসলিম কাফের। কেন? কারণ যারা এক আল্লাহতে বিশ্বাস করে না তারা সবাই কাফের। এবার হিন্দুরা তো কৃষ্ণে বিশ্বাস করে, শিবে বিশ্বাস করে, কালীতে বিশ্বাস করে, দুর্গাতে বিশ্বাস করে, অর্থাৎ হিন্দুরা কোনোদিন মুসলিম হতেই পারে না। অর্থাৎ সমস্ত হিন্দুরা কাফের। এবং শুধুমাত্র হিন্দুরা নয়, যত পৌত্তলিক আছে, মুসলিম বাদে যত অমুসলিম আছে, তার মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এরা সবাই হচ্ছে কাফের। তো মমতা বন্দ্যোপাধ্যায় কাফের কাদের বলছে? তাহলে আমরা সমস্ত হিন্দুরা, সমস্ত খ্রিস্টানরা, বৌদ্ধরা, জৈনরা যদি কাফের হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি? উনি কি শুধু এক আল্লাহতে বিশ্বাসী? উনি শিব, কৃষ্ণ, রাম এদের কোনো কিছুতে ওনার বিশ্বাস নেই? আর তার জন্যই কি রাম মন্দিরের বিরোধিতা? একটা কাফের তো একটা কাফেরকে, অর্থাৎ একটা অমুসলিম তো একটা অমুসলিমকে কাফের বলে সম্বোধন করবে না আর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। তাহলে মমতা ব্যানার্জি এখানে এই যে সমস্ত অমুসলিমদের কাফের বলে সম্বোধন করছে, তার মানে উনি নিজে কাফের নয়। আর কারা কাফের নয়? যারা এক আল্লাহতে বিশ্বাসী। তাহলে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম মন্দিরের বিরোধিতা করার কারণ? ওনার নিজের কথাতে কিন্তু, নিজের বক্তব্যে কিন্তু এরকমই প্রশ্ন তৈরি হচ্ছে। অর্থাৎ সম্প্রীতি যাত্রাতে গিয়ে উনি সমস্ত মুসলমানদের, সমস্ত অমুসলিমদের বিরুদ্ধে অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির সম্প্রীতি যাত্রার লক্ষ্য।
অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মুসলমানদের বিজেপির নামে মিথ্যা কথা বলে ভয় দেখাচ্ছে, সমস্ত মুসলমানদের আল্লাহর নামে ভয় দেখাচ্ছে যেন কেউ বিজেপিকে ভোট না দেয়, সমস্ত ভোট যেন তৃণমূলের কাছে আসে, এবং মুসলমানদের কাফেরদের বিরুদ্ধে অর্থাৎ আমরা যারা হিন্দু আছি, অমুসলিম আছি, তাদের বিরুদ্ধে তাদেরকে উস্কে দিচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছে যে ওনার কোনো হিন্দু ভোটের প্রয়োজন নেই। যদি উনি 19-এর পরে বলেছিল যে আমি মুসলিম তোষণ করি তো বেশ করি, আরও বেশি করে করব, যদি অনেকে ভাবতে পারেন যে এই কথাটা রাগের মাথায় বলেছিল, তবে এই কথাটা কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে শুধুমাত্র একটা কথার কথা ছিল, সেটা কিন্তু একদমই ভুল। কারণ 19 উনি যে বাজেট পেশ করেছিল সেখানে উচ্চশিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশনের জন্য বরাদ্দ ছিল 3900 কোটি টাকা, কিন্তু মাদ্রাসা এডুকেশনের জন্য বরাদ্দ ছিল 4100 কোটি টাকা। হায়ার এডুকেশন অর্থাৎ যেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, বিজ্ঞানী এইসব তৈরি হয়, সেইটার জন্য বরাদ্দ ছিল 3900 কোটি টাকা, যেখানে হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম সবার ছেলেমেয়ে পড়াশোনা করবে, তার জন্য বরাদ্দ ছিল মাত্র 3900 কোটি টাকা। কিন্তু তার চেয়ে 200 কোটি টাকা বেশি ছিল মাদ্রাসা শিক্ষার জন্য, যেখান থেকে না তো সায়েন্টিস্ট তৈরি হয়, না তো লয়ার তৈরি হয়, না তো মেডিকেল স্টুডেন্ট তৈরি হয়, না তো প্রফেসর তৈরি হয়। তার মানে আমি মুসলিম তোষণ করি, বেশ করি, আরও বেশি করে করব, ওই কথাটা কিন্তু কথার কথা ছিল না, উনি বাস্তবেই তাই করেছে এবং ওনার কথা উনি রেখেছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান ভোটের উপর যে একটা ভরসা ছিল যে মুসলমানরা সব আমাকে ভোট দেবে, সেই ভরসাটা উনি নিজেই বুঝতে পারছে যে না, মুসলমানদের ভোট আমি নাও পেতে পারি, যার জন্য মুসলমানের ভোট পাওয়ার জন্য বিজেপির নামে মিথ্যে কথা বলতে হচ্ছে, আল্লাহর নামে ভয় দেখাতে হচ্ছে। তো যেইভাবে মমতা ব্যানার্জি মুসলিমদের তোষণ করছে এবং সমস্ত মুসলিমদের অমুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে এবং সমস্ত মুসলিমদের তৃণমূলকে ভোট দেওয়ার জন্য অ্যাপিল করছে, ওনার কথা শুনে মনে হচ্ছে যে তৃণমূলের কোনো হিন্দু ভোটের প্রয়োজন নেই, উনি শুধুমাত্র মুসলমানের ভোটেই ক্ষমতায় আসতে পারবে। তো যে সমস্ত হিন্দুরা তৃণমূলকে সমর্থন করছেন, গণতান্ত্রিক দেশ, আপনারা 100 বার সমর্থন করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন কোরআনের ভাষায় কিন্তু আপনি একটা কাফের। আর আপনারই নেত্রী মুসলমানদের গিয়ে কিন্তু বলছে যে কাফেরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, কাফেরদের আমাদের পরাজিত করতে হবে। অর্থাৎ আপনার নেত্রী আপনার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছে। তাহলে আপনি তৃণমূল সমর্থন অবশ্যই করতে পারেন, কিন্তু আপনার এই যে সমর্থনের বিচার, এটা কিন্তু একটু পুনর্বিচার করা উচিত। তো যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।